হাই বন্ধুরা, আমি তোমাদের অর্পিতা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা পুরো ব্লগটা দেখো, ব্লগটার মধ্যে অনেক কিছু আছে যেটা তোমরা খুব এনজয় করতে পারবে। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ব্লগের শেষে দেখতে পারবে আমার দিদির অনেক পুরনো মেমোরি। তো চলো, আজকে কিছুই ব্লগ করিনি, কিন্তু আজকে ফেরার পথে একটু করতে বাধ্য হলাম এত সুন্দর পরিবেশ দেখে। সত্যি ব্লগটা স্টার্ট করিনি, ভেবেছি আজকে ব্লগও কিছু ছাড়বো না। পিসিকে দেখে এলাম, ভালো আছে, সুস্থ আছে, আগে থেকে অনেক ভালো আছে। তো রাজু আমি, এটা গ্রামের পথ, তো ভাবলাম একটু করে শেয়ার করি তোমাদের সাথে। এত সুন্দর পরিবেশটা লাগে না, অসাধারণ অসাধারণ। এর জন্য ভাবলাম একটু শেয়ারই করে ফেলি, তো তাই জন্য শেয়ার করছি। দেখো কি লাগছে, সত্যি কথা বলবো ওই ইট পাটকেল দেখতে দেখতে আর ভালো লাগে না, তাই একটু এরকম সবুজের কাছে এসে না সত্যি মন ভরে যাচ্ছে। আজকে ভেবেছিলাম যে কোনো ব্লগ শুরু করব না, যার জন্য অনেকক্ষণ কথা বলেছি, পিসি ভালো আছে, থেকেছি, অনেক সময় কাটালাম। কিন্তু তারপরে যখন এত সুন্দর একটা পরিবেশ দেখলাম, ভাবলাম আর থাকতে পারলাম না, না এখান থেকে একটু ব্লগ স্টার্ট করতেই হবে। এত সুন্দর, এত সুন্দর লাগছে। আর আমাদের ওদিকটা কি হয়, এখন তো এত গাছপালা দেখা যায় না, এত কিছু দেখা যায় না। দেখো জিপসি ফুল লাগে, এটা এগুলোই তো জিপসি ফুল লাগে। দেখো এত সুন্দর। দাস দাঁড়িয়ে আছে, তো চলো এই গাড়ি নাম্বার, এই যে চলো। পুরো এত সুন্দর লাগছে বিকেলবেলার মৌসমটা, তাই দাঁড়িয়েই গেলাম, ভুলতেই পারছি না। চলো এবার উঠি, চলো চলো চলো। এখানটা পুরো যাচ্ছি, অসাধারণ পরিবেশ, সঙ্গে কোনো কথা হবে না, সত্যি কথা হবে না। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। তো যাওয়ার পথে ডিসিশন চেঞ্জ, মনে করছি একটু দিদি বাড়ি বেরিয়ে যাব এই তট্টপুকুরেই। তো কি সুন্দর, এত সবুজ দেখে সত্যি তোমাদেরও দেখাচ্ছি আমার সাথে সাথে সবুজটা, চোখ ঠান্ডা করো। আজকে পথে তোমরা শুধু এই প্রকৃতির সৌন্দর্যটাই দেখো, আমি আর পারলাম না। দেখো মাথা সব কাজ করছে। পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। কি জঙ্গল ভাবো, এর ভেতরে যদি কিছু থাকে, বাবা দাঁড়াও আসতে। আগে আমি খুব ভয় পেতাম বাইকওয়ালা। শুধু এই ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ লাগছে, সুনসান রাস্তা সত্যি। আজকে হয়তো তোমরা জার্নির পথে, আমি তো ওখানে ব্লগ করিনি, কিন্তু ভেবেছিলাম করবো না, কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে করতে সত্যি বাধ্য হয়েছি। আমার তো আর একটু গেলেই তোমার ইটভাটা কত দেখবে তোমরা, দেখো এত সুন্দর লাগছে না। বলো তো ভালোই হতো, বাবা, তুমি বলো বাবা, বলো তো লা 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 লা।
ভুলভাল হয়ে গেছে নাকি, দেখাচ্ছে না তো লোকেশন। ও দত্তপুকুর রোড দেখাচ্ছে, আমি তো গোলাবাড়ি দেখাচ্ছে দেখাচ্ছে। তোমাদের সাথে একটু করে হাত থেকে যে মোবাইলটা গেছে না, দারুণ লাগছে, দারুণ দারুণ। সবুজ অনেকদিন পর দেখলাম, বাড়িটা পুরো পুকুরের মধ্যে, কি লাগছে রে। দিদিদের বাড়ি আসলে একই জায়গায় প্রায়, তো ভাবলাম কি যাওয়ার পথে দেখা করে যাই দিদিদের সাথে। আসা হয় না দিদি বাড়ি। চলো, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা সাউন্ড, দেখাই। কার বাড়ি এসেছি দেখো, ঢুকে গেছি। দিদি কোথায় গেল? ও এ মাম্মামি নেই, আমি আরো বলছিলাম নাচ আছে। এই যে আছে, দিদি বাড়ি চলে এসেছি। এই যে আমার মম্মম, ওর নাচের আবার ডাকার আবার দিল। বল নাচের স্কুল থেকে যাচ্ছে, ও দেখে সারপ্রাইজ হয়ে গেছে। এই যে অন্বেষা হাই কর, এটা অন্বেষা ফ্রেন্ড সিজার, দুজনেই ডান্স ক্লাস থেকে আসছিল। কেমন সারপ্রাইজটা হলি বল একটু, ফুটরে অনেক। আচ্ছা সাবধানে চলো। স্প্রাইট নিয়ে আসছে নিনির জন্য, খুশি কত? কি খাচ্ছ বল? চিকেন পকোড়া, খুব আনন্দ পেয়েছে। এক 1000 বলতে পারো, এই একটা আর ওই আর একটা মেমেন্টো। সাহেবদার ছোটবেলাটা একটু দেখি। হ্যাঁ দারুণ, সাহেবদার ছোটবেলার পিকচার। আর এই যে কে কে বলতো, যে আমি, দিদি আর আমাদের মম্মম ছবি দেখছি। দেখো আমাদের পুরনো মেমোরি, চিনতে পারছো সবাইকে? চিনে নিও প্লিজ। এই তো নিজেকে দেখতে পাচ্ছিস না? এই যে দিদি শাশুড়ি মা, আর এইটা হচ্ছে আমি, এই আমাদের মম্মম। আর এই যে এখানে সাহেবদার মা, মানে আমার মাইমা, দিদি, আমাদের মম্মম, মা, আমি আর রাজু। এই যে কাপল, ওই পাশে এই পাশে কিন্তু দুটো কাপল দেখা যাচ্ছে। ও তোরাও আছিস? উল্টো এইটা, এই যে দিদি আর মমম, কি কিউট। আরেকটা ছিল না, আচ্ছা দেখি এটা, ইয়েসাই, ওয়াও। এনে গ্লাস
এই যে আমাদের মমের এই ছবিটা কারদের তোলা বল? একবার জন্মদিনে তুলেছিলাম। আমার তোলা। এটা স্টুডিওতে ও স্টুডিওতে গিয়ে তোলা। তখন চুল কেটেছিলেন হবে। কানগুলো কারা কারা। খুব কিউট দিদির মেমোরি আমার। এই যে দিদি আর মম কি কিউট। তখন তোর কি তখন রোগা। এই যে কি সুন্দর সাজাতাম, শুধু দেখ সাজাতাম। আমি আগে একটু কোনো রকম দেখিয়ে নিই, তারপর আবার দেখবো। আচ্ছা দেখো আমি ছিলাম। দিদির রোগাটা একটু দেখো, তোমরা বলো। মোটা মোটা নিয়ে যাবি। আমারে বলো আমি রোগা, কেমন রোগা রোগা দেখো। এই যে আমাদের মমর ফ্রেন্ড। কি মেমোরি গুলো দেখলে সত্যি ভালো লাগে। এটা হচ্ছে 3 জন। দেখ ছোট্ট ববলু কেউ কাউকে চিনবে না, কিন্তু স্মৃতিটা রয়ে যাবে বল। এই যে আর দেখি আমারটা খুব বৃষ্টি ছিল তারাপীঠে। এইটা না প্রথমবার। এই যে প্রথমবারের পুড়িয়ে। হ্যাঁ এটা প্রথম। ছোট্ট এই যে আমাদের মমের জন্মদিনে ও কি সেজেছিল মাম্মা। ওরে বাবা কিউট কা দিব্যা। দেখ তখনও মডেলের মতো। এই দাঁড়া আমি আবার এটা দেখবো। এটা ছোট আমি পুরো স্মৃতি। দেখ সব মোটা ছিল, আমি রোগা ছিলাম। সব ফ্রেন্ডের। এই যে সব তো যাবে নাকি মেলায়? মেলায় মেলায় মেলা মেলা করে যাচ্ছে। তুই কত রোগা ছিলি। মার বিয়ের ফটো দিদি। এই যে সাহেবদা বিয়ে করতে এসছে। দিদির ছবি মা নষ্ট। যে সাহেবদাকে আশীর্বাদ করছে আমার মামা। দাঁড়াও ভিডিও করছি। এই যে দিদিরা ঢুকছে। আমি ওটাই ছিলাম না। এই যে যখন গৃহপ্রবেশ দিদি এই যে খুব কান্নাকাটি করার পরে ঢুকছে যখন। বরণ করছে দিদিকে। ফটোগুলো একটু ডিস্টার্ব হয়ে গেলে এত তাড়াতাড়ি। রান্না ভালো ছিল। এই যে আংটি খেলা আমাদের বাড়ির। দিদি কত মোটা দেখো তোমরা। প্রথমবার কত রোগা তখন। এই দেখো দীঘায় আমি দিদি বিয়ের সময়। দিদির বিয়ে মন্ত্র করাচ্ছে ওই যে সাহেবদা। এই স্মৃতিটা আলাদাভাবে পোস্ট করতে পারলে ভালো লাগতো। যে বাবা দিদিকে জড়িয়ে ধরে কাঁদছে যখন বরণ করছে। কাঁদছে। হ্যাঁ দিদিকে কত সুন্দর ছিল। এই যে সিঁদুর দান করছে। আমার তো ওই যে বাবা যখন বৃদ্ধি। দিদির মামা শ্বশুর এখন মারা গেছেন, উনি বৃদ্ধি করছিলেন বিয়ের দিন সকালবেলা। কিন্তু ছবিগুলো নষ্ট হয়ে যাওয়াতে কষ্ট লাগছে। এই যে দাদা এই যে ভাত কাপড় দিচ্ছে সাহেবদা। ভাত কাপড়ের ছবি নিয়ে আসছে দিদি যখন এসেছিল এই বাড়িতে। যে বউ হাতে সকালবেলা হাসতে সুন্দর জামাই দিদিকে মেলায় কাদা। যাই হাই রে এবার চলে আমাদের বাড়িটা ঘুরে নিলে আবার দিদির সাথে চলে যাও ওদের বাড়ি ঘুরতে। সেই চল মামা টাটা। টাটা না মা, চলে গেলাম টাটা। বাবা মেয়ে দুজনেই রেগে গেছে। চলে যাচ্ছি। এই দেখো আমরা চলে যাচ্ছি বলে এবার কাঁদছে। খাচ্ছে না তাহলে হাস আর একটু আদর কর নিনিকে। যাও মাথা খারাপ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বলে। চলো চলে যাচ্ছি এখন টাটা।
ফেরার পথে চলে আসছি স্টারমান আমাদের নতুন গ্রাম। আর একটু হলে বাড়ি পৌঁছে যাবো। দেখতে দেখতে পৌঁছেও গেলাম মধ্যগ্রাম চৌমাথায়। দূর থেকে আসার সময় আর ব্লগ স্টার্ট করি, শুরুতে কিছু পারবে না, পরে ঠিক আছে। আর হাত দেখায় গ্রাম চৌমাথা। সোজা গেলে লেক টাউন, আমাদের বাড়ি। এইদিকে গেলে সেটা ভালো। বলো, সোজা গেলে এয়ারপোর্ট, এয়ারপোর্ট, গেলে হচ্ছে তোমার কৃষ্ণ কি নিয়ে আছে আবদালপুর খড়িবাড়ি। হ্যাঁ খড়িবাড়ি। আর ডান দিয়ে গেলে সোদপুর। সোদপুর মানে আমাদের বাড়ি। চলো যারা পুরো ব্লগটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে, আর লাইকটা দিতে ভুলো না। তার সাথে প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমি নিজে দেখেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর সত্যি। আর তার সাথে আমি দিদিবাড়ি গেছিলাম, দেখলেই ওর অনেক পুরনো মেমোরির অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না।